বিজেপি সরকার যে নতুন আইন তৈরি করেছে, গুন্ডা দমন আইন, সেই আইন তৈরি করাতে আমাদের মাকু দাদু বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি তৃণমূলের এখন ক্রিমিনালদেরকে বাঁচানোর জন্য হাইকোর্টে ছোটাছুটি করছেন, সেই মাকু দাদুর বিচি মাথায় উঠে গেছে। কালকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুকনো নেশা করে কি উল্টোপাল্টা কথাবার্তা বলছে আপনারা আগে শুনুন, তারপরে আমি প্রতিটি কথার একেবারে পয়েন্ট ধরে ধরে জবাব দেব। মানুষকে ধরে বলবে জয় শ্রীরাম বলো, তা না হলে পেটাবো। যারা বাজারে গিয়ে বলবে ছটকা নেই ফাটকা চাই, তারাই তো গুন্ডা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আমি জানতে চাই, কোন বৃদ্ধ মানুষকে জোর করে জয় শ্রীরাম বলানো হয়েছে, জয় শ্রীরাম না বলার জন্য মারধর করা হয়েছে? আর আমি ঝটকা খাবো না হালাল খাবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক করে দেবে? সেকু মাকুরা ঠিক করে দেবে? সিপিএম এর নেতারা ঠিক করে দেবে আমি ঝটকা খাবো না আমি হালাল খাবো? যার ঝটকা খাওয়ার ইচ্ছা সে ঝটকা খাবে। আমার ধর্ম মতে ঝটকা মাংস আমার ভালো লাগে, আমি খাবো। আমি হালাল খাবো না, আমার হালাল মাংস ভালো লাগে না। আড়াই পচে বিসমিল্লা বলে খোদার নামে আল্লাহর নামে যে প্রাণীটাকে জবাই করা হচ্ছে, কষ্ট দিয়ে মারা হচ্ছে, আমি সেই মাংসটা খাবো না, আমার ভালো লাগে না সেই মাংসটা, আমি ঝটকা মাংস খাবো। এটা আমার পছন্দ, আমার চয়েস। ভারতবর্ষের সংবিধান আমাকে এতটুকু স্বাধীনতা দিয়েছে, আমি ঝটকা খাবো না হালাল খাবো সেটা আমি ঠিক করব। এটা নিয়ে বিকাশবাবুর বিচি এত গরম হয়ে যাচ্ছে কেন? বিকাশবাবুর এত সমস্যা হচ্ছে কেন? হিন্দুরা ঝটকা খেলে আপনার কেন এত মাথা ব্যথা? তারপরে কি বলছে শুনুন। যারা স্কুলে গিয়ে বলবে যে আপনাকে সকাল বিকেল সমাবর্ষাচ্ছি বলতে হবে, নেতাজি সুভাষচন্দ্র বলতে পারবেন না, বিবেকানন্দ বলতে পারবেন না, রবীন্দ্রনাথ বলবেন না, রামকৃষ্ণ বলবেন না, এখন সব আমাদের শ্যামাপ্রসাদজি বলতে হবে, তাই তো। কোন বিজেপি নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আমি জানতে চাই স্কুলে গিয়ে বলেছে নেতাজি সুভাষচন্দ্র বলতে পারবে না, সকাল বিকাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নিতে হবে? রবীন্দ্রনাথ বলতে পারবে না, নেতাজি বলতে পারবে না, স্বামী বিবেকানন্দের নাম নিতে পারবে না? কোন বিজেপি নেতা? আপনাকে দেখাতে হবে, আপনাকে বলতে হবে, আপনি নাম করে বলুন কোন বিজেপি নেতা কোন স্কুলে গিয়ে কোথাকার বিজেপি নেতা কবে এই ধরনের মন্তব্য করেছে যে পশ্চিমবঙ্গের স্কুলে নেতাজির নাম নেওয়া যাবে না, স্বামী বিবেকানন্দের নাম নেওয়া যাবে না, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেওয়া যাবে না, শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নিতে হবে? কোন বিজেপি নেতা বলেছে? আমি সেই বিজেপি নেতার বিরুদ্ধে ভিডিও করব, আমি সেই বিজেপি নেতার বিরুদ্ধে কথা বলবো, আমি সেই বিজেপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি কথা দিচ্ছি, আপনি বলুন কোন বিজেপি নেতা এই সমস্ত কথাবার্তা বলেছে? এইসব মন গড়া কথাবার্তা বলে আপনি কাদেরকে খুশি করতে চাইছেন সেটা আমরা সবাই খুব ভালো করেই বুঝি এবং বাংলার মানুষও খুব ভালো করে বোঝে। এমনি এমনি তো আপনাদের আজকে এই অবস্থা হয়নি, তারপরেও আপনাদের হুঁশ ফিরছে না, তারপরেও আপনারা এই তোষণ চালিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে দুধেল গাইদেরকে তোষণ করতো, আপনারাও সেই একই রাস্তা নিয়ে চলছেন। সেই দুধেল গাইদের খুশি করার জন্য এই ধরনের আলফাল কথাবার্তাগুলো আপনারা বলে বেড়াচ্ছেন। শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নিতে হবে, নেতাজির নাম নেওয়া যাবে না। কোন বিজেপি নেতা বলেছে? নাম বলুন না। আপনার যদি দম থাকে, আপনি যদি এক বাপের পয়দা হয়ে থাকেন, আপনি বয়স্ক মানুষ, আপনাকে এই ধরনের কথাবার্তা বলতে আমারও খারাপ লাগছে, কিন্তু আপনি যে ধরনের নোংরামিগুলো করছেন, বিজেপি যদি গুন্ডা হতো, সত্যি সত্যি গুন্ডা হতো, রাস্তায় আপনাকে ফেলে পেটাতো। আপনার দিকে কেউ ডিম ছোড়েনি, আপনার দিকে কেউ গোবর ছোড়েনি। এই যে ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে আপনি প্রতিদিন নোংরা নোংরা কথাবার্তা বলে গেছেন, হিন্দু দেবদেবীদের নিয়ে নোংরা কথা বলে গেছেন, হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন একের দিনের পর দিন, তারপরেও তো আপনাকে কেউ কিছু বলেনি। আপনি দিব্যি সুস্থভাবে ঘুরে বেড়াচ্ছেন। আর কি চান? বিজেপি যদি সত্যি গুন্ডা হতো, আপনার হাত পা ভেঙে আপনাকে বিছানায় ফেলে রাখতো। আপনি কত বড় আইনজীবী দেখে নিত বিজেপি। করেন তো সব চোর চিটিংবাজদেরকে বাঁচানোর জন্য হাইকোর্টে ছোটাছুটি। তৃণমূলের যারা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, মানুষকে লুটেছে, যারা প্রকৃত গুন্ডা, যারা প্রকৃত মাস্তান, যারা তোলাবাজি করেছে, যারা মানুষের জমি কেড়ে নিয়েছে, তাদেরকে বাঁচাচ্ছেন আপনি। তাদের থেকে কোটি কোটি টাকা ফিস নিয়ে আপনি হাইকোর্টে তাদের হয়ে লড়াই করছেন। আর মুখে বড় বড় কথা। কারা গুন্ডা, কারা সিএ প্রোটেস্টের নামে ট্রেন বাসে আগুন ধরিয়ে দিয়েছিল, রাস্তা অবরোধ করে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছিল, সেটা কি বাংলার মানুষ জানে না? কারা গুন্ডামি করে, কারা সরকারি সম্পত্তি লুট করে, কারা হিংসার আগুন জ্বালায়,
কারা ওয়াকফ আইন নিয়ে আন্দোলন বিক্ষোভের নামে মোথাবাড়িতে মালদাতে হিন্দুদের বাড়িঘর দোকানপাট জ্বালিয়ে দিয়েছিল, শামশেরগঞ্জে কারা হিন্দুদের হরগোবিন্দ দাস চন্দন দাসকে হত্যা করেছিল, তারা গুন্ডা না? আপনি একদিনও এদের বিরুদ্ধে বলেছেন? এই গুন্ডামিগুলোর বিরুদ্ধে, এই গুন্ডামিগুলো আপনার চোখে পড়ে না? না, কে হালাল খাবে, কে ঝটকা খাবে, সেটা নিয়ে আপনার মাথা ব্যথা। আর আপনার অবৈধ সন্তানগুলো, আপনার মা যাদের সঙ্গে লীলা করে বেড়াতো, তারা যখন রাস্তায় নেমে ট্রেনে বাসে আগুন জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদেরকে কুপিয়ে কুপিয়ে বাড়িতে ঢুকে হত্যা করছে, তখন আপনি একটা কথা বলেন না, আপনার মুখ থেকে একটা শব্দ বেরোয় না। তখন এইসব ভণ্ডামি, এইসব বদমাইশি করার দিন চলে গেছে। এরপরে সত্যি সত্যি যেদিন গুন্ডামি করবে বিজেপি, সেদিন বুঝতে পারবেন গুন্ডামি কি। বুড়ো বয়সে হাড় ভাঙলে সহজে নাকি জোড়া লাগে না। এই বয়সে যদি আপনার হাড় হাড্ডি কেউ ভেঙে দেয়, কেউ বাঁচাতে পারবে না। ওইসব শতরূপ ঠতরূপ আপনাকে বাঁচাতে পারবে না। এমনি বাংলার মানুষ আপনাদেরকে রিজেক্ট করে দিয়েছে, বাংলার মানুষ আপনাদেরকে পছন্দ করে না। বিজেপিকে গালাগালি করার পরেও আপনারা ভোট পান না, তৃণমূলকে গালাগালি করার পরেও আপনারা ভোট পান না। রাস্তায় দাঁড়িয়ে গরু খেয়ে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন, ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করবেন। আপনার বাপের ক্ষমতা থাকলে ওদের হজরত মোহাম্মদ নিয়ে, নবী নিয়ে একদিন একটা মন্তব্য করে দেখুন। কারা গুন্ডা, কারা গুন্ডামি করে আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে। আপনার ওই ঘাড়ের ওপরে আর মাথাটা থাকবে না। মানে হিন্দুদের নরম পেয়ে, দুর্বল পেয়ে দিনের পর দিন যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। বিজেপিকে গালাগালি করছেন রাত দিন, সকাল থেকে রাত পর্যন্ত বিজেপিকে গালাগালি করছেন। বিজেপির সরকার আসার পরেও আপনার গায়ে কেউ একটা ফুলের টোকা দিয়েছে? আপনার মতো লোকদেরকে তো রাস্তাঘাটে চড়থাপ্পড় মারা উচিত। কেউ আপনাকে একটা পাথর পর্যন্ত ছোড়েনি, একটা ঢিল পর্যন্ত ছোড়েনি, একটা ডিম ছোড়েনি আপনার দিকে। আপনি বলছেন বিজেপি গুন্ডা। বিজেপি যদি মনে করে গুন্ডাগিরি করবে, তাহলে সিপিএম এর ঝান্ডা ধরার, লাল ঝান্ডা ধরার লোক এই রাজ্যে একটাও থাকবে না, খুঁজে পাওয়া যাবে না। আতশ কাজ দিয়ে লাল ঝান্ডা ধরার লোক খুঁজে পাওয়া যাবে না যদি বিজেপি মনে করে গুন্ডামি করবে। যাদবপুরে কোনো এসএফআই খুঁজে পাওয়া যাবে না, কোনো লেনিনের অবৈধ সন্তান খুঁজে পাওয়া যাবে না। পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি বলে যে কিছু ছিল, সেটা ইতিহাসের পাতাতেই একমাত্র থাকবে, যদি বিজেপি মনে করে বিজেপি গুন্ডামি করবে। যাই হোক, আপনার বয়স হয়েছে, শুধরে যান, এখনো সময় আছে। এই বয়সে যদি আপনার সঙ্গে কেউ গুন্ডামি করে, হাড় হাড্ডি ভাঙলে কিন্তু সহজে জোড়া লাগবে না, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট পাবেন। আর যেদিন আপনার সঙ্গে গুন্ডামি কেউ করবে, সেইভাবেই গুন্ডামি করবে, হালকার ওপর দিয়ে যাবে না, ভারী রকমের গুন্ডামি হবে, ভয়ঙ্কর গুন্ডামি হবে। আমি আপনাকে থ্রেট করছি না, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, সচেতন করে দিচ্ছি। এই যে উল্টোপাল্টা মন্তব্য করছেন বুড়ো বয়সে, তৃণমূলের সব চোর চিটিংবাজদের মামলা লড়ে টাকা পয়সা রোজগার করছেন, করুন না, অসুবিধা কি আছে? আপনাদের পেশা এটা, এটাই করে আপনারা খান। চোর চিটিংবাজদেরকে বাঁচিয়ে তাদের থেকে টাকা পয়সা নিয়ে আপনাদের দিন চলে, সংসার চলে, সেটাই করুন না। হিন্দুদের পেছনে কাঠি করার কি দরকার আছে? সুখে থাকতে ভূতে কেলাই নাকি? শুধরে যান, শুধরে যান বিকাশবাবু, শুধরে যান। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা যদি আমার সঙ্গে সহমত হন, তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।